টাকা বই যাস এই ব্যাগ মিলে 10-15 জন দিছে আইডি কার্ড অন্তত আইডি কার্ড খুলি ব্যক্তি বেচ যেতে হইব তা আমি বলি লাভ হবো কি তা আমরাও বন্ধ হবেন লইয়ে লইয়েন যে বেগুনে তো দিছি শিয়ানাগিরিতে আল্লগে করে তাকে এটি আর ইয়েন ফাইল অন যদি কই জিডা আইডি কার্ড দেয় তো এটার ক্যামেরা বাজে আপতো তাই আবার দিবিদ্ধ এরগো কাছে ওই আরটি চ্যানেল আর ওই বাইর কাছে দিদিয়ান মুরব্বী দনগর কাছে কথা শেষ তাহলে বয়ান শুরু কথা কইও না গুডুর গাডুর করিও না ফোন ধরিও না শরীর ভালো নাই কারুপ দিলে হরি ঠিক নাই সোজা কথা মাহফিল শেষে দিয়ম তোর কোনো মশা বানায় প্রোগ্রাম আর একটা আছে ঠিক রে আর আমি অসুস্থ হয়ে গেছি কাল আজ তো অসুস্থ হয়ে গেছি পুরাই বালা আছিল তো তোরা ওই কিতাব পাইলে ওই ওনার কাছে তো ওই আমার এর কাছে তো লই যে 100 টাকা যা সিভিলে লই যাবি আর মনে 4 জনে হাইব কিতাব আমরা আর আনি নাও কিশোরগঞ্জ তো আসি কিতাব এনে তাহলে বয়ান শুরু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمدلله আমার প্রিয় ফাজিলপুর সোনোয়া ইসলামিয়া মাদ্রাসা পশ্চিম ফাজিলপুর মেরবাড়ি খাইয়ারা ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত
নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মুফাসসির, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিশ্ববিখ্যাত স্কলার বৃন্দ, কোরআনের মওয়াল মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, যুব সমাজ, মুরব্বিয়ানে ইজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তো আমাকে অনেক সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে থেকে একটু অসুস্থ বোধ করতেছি। এমনি কোনো অসুখ নাই, তবে আমি ক্লান্ত খুব। তো যা আমি 50 মিনিট 1 ঘন্টা যা দিই, খুশি থাকবেন। আরো এক সময় খুশি করে দিব ইনশাল্লাহ। আমিন। আরো একটা প্রোগ্রাম আছে, মানা মতো করা যাবে না এখন যে অবস্থা। তো আজকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সম্পর্কে 2-4টা কথা রাখবো আমি ইনশাআল্লাহ। আমিন। তাহলে আলোচ্য বিষয় কি? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এই কাজটা করার জন্যই আল্লাহ মূলত লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আর সৎ কাজ এর আদেশ এবং অসৎ কাজের নিষেধের ক্যাটালগ হচ্ছে ওহীগুলো। বর্তমানে আমাদের কাছে যে লেটেস্ট ক্যাটালগ কোম্পানির পক্ষ থেকে, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই যে সনুয়াতে 80-90 হাজার টাকা দিয়ে হ্যান্ডেল করছে, মাইক খরচ আছে, বক্তা খরচ। আমরা শুধু আমর বিল মারুফের কথা বলে যাব, আর আপনারা শুনি থাকবেন। আপনারা প্রত্যেকে কিছু কিছু কাজ করবেন, তাহলে ইসলামটা ঠিক থাকবে। ইসলামটা আপনারা পৌঁছাইতে হবে। তো 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না, নবীরে চেনে না, যার নামে টিকিট বুকিং দিব হয়েছি, ঠিক কিনা? তো এরা যে জাহান নামে যাইব, আমনগররা সাথে লই যাইব। ও মরছি তো মরছি, 2-4টারে মারি যাব, কথা কয় না। হাজি সাহেব, মালান সাহেব, মনে করতেছেন এত সোজা জান্নাতের 8000 হুর বিয়ে করিয়ে নেবেন? আফসারিত প্রতিদিন আগের হুর দেখালি ওয়াজে। এক বক্তা বাংলাদেশের ব্যতিক্রমী, এতে খালি হুরের ওয়াজ করে, যেন হুর লিজ আনছে। এত সোজা না বাইরে, দাওয়াত দিতে হইব, অল্প অল্প করে দিতে হইব, যা পারে। এইভাবে নবী রাসূলগণ দিছেন। তারপরে সৎ কাজের আদেশ দিলে কি সওয়াব, না দিলে কি গুনাহ, রাজা বাদশারে কেমনে দিবেন, এই সংক্রান্ত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের একটা চমৎকার আর্টিকেল লিখেছেন ইহইয়া উলুমুদ্দিন। আল্লাহ জাল্লা শাআনহু তার কবরকে নূরে মুনাব্বর করুক। তার ওই পড়াটা, কিতাবটা পাইলে আমি অনুবাদ করছি, এই অংশটা পড়িয়েন। কোন মা এই ছেলে জন্ম দিছে, আমার খুব ইচ্ছা হয়। এত সুন্দরভাবে লিখছে। ও আল্লাহ প্রদত্ত এলেম, সোজা কথা। ইমাম গাজালি যে কোনো বিষয়টার দিকে নজর দিছে, কলিজা ঠান্ডা করিয়ে এলেছে। সুবহানাল্লাহ কয় না? ওই আমাদের কিতাবে দোষের ভিতরে কয়েকটা আছে, সবর শকর, তারপরে ধন সম্পদের লোভ, কৃপণতার নিন্দা। আপনারা তো পড়েন না, মনে করছেন অল্প কিছু শুনিয়ে সারি যাবেন না। তো এই কিতাবটা একটু আপনারা দেখবেন। এই কাজ না করা পর্যন্ত আপনার মুক্তি নাই। রোডে একটা লোক অ্যাক্সিডেন্ট হইলে পথিকের দায়িত্ব কর্তব্য আছে, অভিভাবকদের, রাষ্ট্রের অভিভাবকদের দায়িত্ব কর্তব্য আছে। যদি কোন হেতে মরা হেতে মরছে, আর কিটা আল্লাহ কি মানবো নি? হেলে তো আল্লাহ কইতো তোরা যে যেমন জান্নাত চলিয়ে গো নিজ দায়িত্বে। নবী রাসূল তো আল্লাহ হারাইতো না, কথা কসা। নবী রাসূল হারাই দিছে, এটা আল্লাহর দায়িত্ব আছে। কইরে জান্নাত তো যাইবি, কোন কিতা করো। নবী রাসূল হারাইয়ের বক্তা টক্তা কিছু হারাইয়ের মাইক বাজাইব, তো কিছু আইন লাইনটা করে দিল। প্রত্যেকে ঘর অন্তত দাওয়াতি কাজ করবেন, আম্মাজিরা দাওয়াতি কাজ করবেন। করলে একটা সুবিধা আছে, এই একটা চক্কা ফিডে দিয়ে রং। এই মজার একটা কথা, এতক্ষণের ভিতরে ইয়ে নাই জানে কথা কন। করলে একটা সুবিধা আছে রে, আর মতো আছে রে। কি সুবিধা জানেন? ঠিক সুবিধাটা হইল মানুষ আমল না করুক, তবে আপনি ঠিক রইলেন। একা একা সাইকেলটা দাঁড়ায় না,
সাইকেলটারে কেউ চালাইলে সাইকেল নিজেও চলে, নিজে স্ট্যান্ড বাই থাকে, আরো 3 গিয়ার হলে ডাবলিং করতে পারে। আমরা বিল মারুফের কাজ করলে নেই আনিল মুনকার কাজ করলে নিজে ঠিক থাকা যায়। সুবহানাল্লাহ কই দি তে আই খাইছি আই না সুবহানাল্লাহ, তুই কি তে খাইছ না? আরো জোরে কর আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, ও ফেনির বান্দারা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে কল্যাণের কাজের নির্দেশ দিবে, আর অসৎ কাজ থেকে, অশ্লীল কার্যক্রম থেকে, মানবতা বিবর্জিত কার্যক্রম থেকে মানুষদেরকে ফিরাই রাখবে। এই কাজটা করার জন্য মহান আল্লাহ তোমাদেরকে বের করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যদি ফাজিলপুর কাউকে খারাপ কাজ করতে দেখে, তাহলে সে এটা নিজের হাত দিয়া পরিবর্তন করে দিবে। হাত বলতে শক্তি, গুলি, হকি স্টিক, লাড়ি, ঠিক নেই? প্রশাসনিক যন্ত্র, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, হিডা দি ডাইরেক্ট এটা প্রতিহত করবে। যদি হাত দিয়ে বাধা দিতে যাইয়া আরো উল্টা চেঁচা কান লাগবে, বা রাষ্ট্রের ক্ষমতা আপনার কাছে নাই, 2 নম্বর স্টেপ। নবী বলেন তাইলে মুখে ওয়াজ করে দিব, মুখে বিবৃতি দিব, হাতের লেখনী দিয়ে সুন্দর করে বুঝাই দিব। যদি মুখে ওয়াজ করলে তাও দিব চেঁচা। নবী কো তাইলে এটাও বাদ দাও, নিজে নিজে বাঁচি থাকবা। তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করবা। আল্লাহ মুখে কইলে মারিয়ে লেব, আতে তো বাধা দিবার শক্তি নাই, আল্লাহ কি দাবিতাম আমি অন্তর অন্তরে ভাবটারে ফরকিয়াটারে ঘৃণা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তারপরেও তোর ঈমানটা আছে, তবে দুর্বল, 3rd ক্লাস ঈমান। ওয়াযালিকা আদাফুল ঈমান। এটা হলো 3 নম্বর ঈমানের শাখা। আমাদের ভিতরে তো এটাও নাই, অন্তরে ঘৃণাও নাই, আসেনি। গায়ে হলো তো অনুষ্ঠান, কোনার হোলা 30 গিয়ে মাইয়ারে গোসল করা, আবার মাইয়ার দিকের এদিকের হোলা 30 গে যায়, মাইয়া 30 গে যায়, রাচ্চা দেখছেট বাজায় ঢুমাটুম কই এর ঘরে গোসল করা, বেডারে বেডিরে গোসল করা, গাল টানে দিকে ভাইয়া আমাদের বোন তো দারুণ, তোমার গাল তো শক্ত হয়ে গেছে দাঁড়িয়ে কামাইতে, আমাদের আপুর গালটা খুব নরম। বুড়িয়া সায় গভীর রাতে মাগো মা কত সুন্দর আলুতের পরে ড্যান্স দেয়, বুড়িয়া হান খায় আর বুড়ি সহ সায় ওগার দিকে ওকে ঠার মারে, দেখছেন? তোর ভিতরে তো এটাও নাই, ঠিক না? আমরা যদি এই কথাটা কইতে হুতের বড়া নাতিরা আর বাড়িতে যদি ইডি করো, গায়ে হলুদ করো, এই সমস্ত নবীর সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ হয়, তাইলে কোন হুজুরে বিয়ে হরাইব, কোন হুজুরে গরু জব করবো, কোন কাজ হিসাবে বিয়ে রেজিস্ট্রি করবো, হয় এই হুজুরের একদিন আর 27টা 10 দিন যাওয়া লাগে, ঠিক না? 3 নম্বর শাখায়ও নাই আমরা। আমরা যদি অন্তর অন্তরে ঘৃণা করতেন, আপনি কথাটা অন্তত বলতেন, ঠিক না? এরকম বুড়িয়া বুড়ি আমাদের বর্তমানে এই মাহফিলে একজন নাই রে, আসেনি। এই জন্য সমাজ ধ্বংসর দিকে চলে যায়, ঠিক নিও। মজার কথা শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবাতে ওয়াজ করতেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা মায়েদার 105। ও মুমিনরা, তোমরা তোমার নিজের হলে চিন্তা করো, মানুষের খারাপ কাম সমুয়া ফাজিলপুর যদি গাঁজা খাইয়া আব্বা খাই, তোমার কোনো অসুবিধা নাই, যেহেতু তোমরা সৎপথ পাই গেছো, তোমরা আল্লাহর দিকে প্রত্যেকে যাইবা, প্রত্যেকের কর্মফলের খবর দিব যা তারা করছে। সাহাবীরা হুনি কয়, হুজুর আপনি যে ওয়াজ করলেন, নবীজি কইছে মা মিন কওমিন আমিলু বিল মাসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ দেখতে
সংগঠিত হতে দেখে তার শক্তি আছে বাধা দেওয়ার, কিন্তু দিল না। আল্লাহ জাল্লা শানু তাদেরকে পাইকারি দরে শাস্তি দিব, ঠিক না? হুজুর আপনি যে আয়াত দিয়ে ওয়াজ করতে আছেন, নবী তো কইছে হেননে। এখন এই যে করোনা ভাইরাস কি 2-4 জনের দিছিনি? হ্যাঁ, বেগেল্লা দিছে। হুজুর ওলি আব্দুল কাউস কুতুফির আকাবির বুজুর্গানের দিন দেয় আফসারি কাফসারি মার মর মুখ বন্ধ, ঠিক না? ঘটনা কি? আমরু বিল মারুফের কাজ করে না, নাহি আনিল মুনকারের কাজ করে না। 700 কোটি মানুষ ফ্রি সেক্সে আছে, তা করে কেউ বুঝে না। 150 কোটি আছে মুসলমান। এই মুসলমান এগুলো 90% মতো প্রায় জানা বা বিচারের লোকে চলে গেছে, আর 10% আছে কোন রকম। এগুলো অল্প কিছুদিন ভিতরে, কয়েক বছরের ভিতরে দেখবেন এগুলো শেষ। লেই রাখ ভাই কথা, লেই রাখ। দেখতেছি তো আমরা, এই স্যাটেলাইটে দেখতে পাচ্ছি উম্মত দূরে দূরে চলে যেতেছে, গুমরাহির দিকে চলে যায়। কারণ কি? আমরু বিল মারুফের কাজ করে না, নাহি আনিল মুনকারের কাজ করে না, ঠিক কি না? তাহলে আজকে আমরা এই আরে বার কর, আরে বার কর, বার কর, আরে বার কর, আরে সেখানে বান্ধি রাখ, আরে বান্ধি রাখ। এত দুশ্মন ইসলামের। আমার সময় 40 মিনিট, তুই নারায় তাকবীর দেস। এত লই যা, লই যা, লই যা। ডাকাত কত আছে, লই যা। এত একদম ওই ফিসের খুঁটিত বান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হেতে নারায় তাকবীর দিছে, তোরা আল্লাহু আকবার মারি দিছ। আটা স্টেজ ভাঙি হড়ি আর আরেকবার কো না রে তাকবীর। দেখছ তুই হাইজলামি করে কয় বেটা। ইয়ানো তাকবীরের কথা নেই। আরে এদিকে ওই এদিকে একদম ফিসের খুঁটিত লই যাও। এ ডিস্টার্ব করব, যাও না। যাসা ধরিলে যাস সাথে আবার কোন মই তো কিতা কথা আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরে এক আউটে বসে রাখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি বুঝলাম? একে ভাগ করলে 10-এর ভাগ, ঠিক কি না? এই জন্য আমরা এখন আযাবে গ্রেফতার হয়ে যেতেছি। কত রকম না আযাব, সব বলা যাবে না। হৃদয়ঙ্গম করি নেন। সকল ক্ষেত্রে যে অশান্তি বিরাজ করতেছে, এর কারণ হইল আমরা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি না, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু জিবরিল আমিনকে নির্দেশ দিছে, আল্লাহু ইলা মালাকি মিনাল মালায়েকাত আনিকলিব। জিবরিল আমিন বাজে কোন এক ফেরেশতার আল্লাহ অর্ডার দিছে, আনিকলিব মদিনাতা কাজা ওয়া কাজা। ও ফেরেশতা যাও, ওই জনপদটারে উল্টাই দাও। আলা আহলিয়া, একদম তার জনগণ সহ উল্টাই দিবা। ফাকালা ইয়া রাব্বি, ফেরেশতা কয় ইন্না ফীহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনিন। ক্বালা ইকলিব আলাইহি ওয়া আলাইহি ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাওয়ার ফিয়া সাআতুন কাত্তু। লাম ইয়াতামাওয়ার ফিয়া সাআতান কাত্তু। ফেরেশতা কয় আল্লাহ কেমনে জমিনটা উল্টে, সেখানে একটা নেককার আছে, একটা মুহূর্ত তার চোখটা অবসর যায় নাই। আপনার জিকির আজকে চলতে আছে, সব সময় আপনার বিধান মোতাবেক চলে, আপনার জিকির করে। আল্লাহ জাল্লা শানু কয় আগে ওই হুজুরের ওই নেককারের হালাও খাদের ভিতরে, তারপর তার অব্দি পুরা জনপদের হালাও, এর উপরে জনগণের উল্টাই দাও। তখন ফেরেশতা কয় আল্লাহ এটার ঘটনা কিতা? বললাম ইয়াতামাওয়ার ফিয়া সাআতান কাত্তু। সমাজে কত অশ্লীল কাজ হইতো, এই লোকটা কোনোদিনও চোখ উল্টাইও ধরতো না। কে রে তোরা? ডাব চুরি করে কে রে? ইয়াবা খায় কে রে? মদ খায় কে রে? ওই তোরা ইয়ানো মাইয়াগর লোকে কিতারে করস? 8:30 বাজে তোরা ইয়ানো ফুলের লোক আহারি সপ্তে কোদার কাটা হকল খাড়া রে। বুড়িয়া কয় না, ঠিক কিনা? বুড়িয়া আরো নিজে নিজে সাদো আনো, ওই ওই নাতি চ্যানেল চেঞ্জ করে দে। আল্লাহকে এরকম নেককারের আর দরকার নাই। আগে হাতে হালা, আগে আফসারি রে হালা, এর গেরাম উল্টা। কি বুঝলেন হুজুর? সোজা হইতে হইব, কাজ করতে হইব। আপনার ঘরে কাজটা করেন না ভাইও। বোমা ঘরে নামাজ পড়বার কন, ছেলের ঘরে কন,
বন্ধু বান্ধবরে কর, আল্লাহর কাজটা কেউ করে না। বাউরে বেয়ারে নোয়াজল্লা কইলে আবার আরে কিতা করে। আর বুড়িয়া বুড়িরা ডরেও হুত্তর করে নামাজ আল্লাহ কয় না। মাগো যদি আবার টিয়া বন্ধ করিতে যেন হাতের হুতে খাওয়ায়, বৌমা খাওয়ায়, বৌমার ডরে আতঙ্কে থায়। এই বাচ্চার গেল্লায় এই ফাজিলপুরের কুত্তা 3 বেলা খায়, কুত্তা আজ পর্যন্ত কারো করে টেরে না। হেতে জিয়ানোরা থিয়ে নখায় কত কত তালা বিল্ডিং এতে উড়ি দিছে। এতে বিল্ডিং এতে জিগানো অন পয়সার অভাবে দরজা জানালা দিতে পারে না, তুই ঘুম যায়। আই বাই জেলে দেখা কুকে কিরে তুই কি তার দিকে আপসার তুমি বাইতে ইউ না গিতে আই লাভ ইউ। ঠিক না রে? কাজ করতে হইব, আল্লাহর জন্য কাজ করতে হইব, নতুবা জান্নাতের গ্যারান্টি পাবেন না তো। আর এই পৃথিবীতে অস্থিতিশীলতা আস্তে আস্তে নেমে আসতেছে এই কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইউসা ইবনে নূনের কাছে ওহী আসে, তার উম্মতের ভিতরে 40,000 নেককার, 60,000 ফাফি। ও হুজুর আমাদের বেগ গুনে সাইজ করি এলাইম ফাজিল করে। তো উনি কো আল্লাহ বুঝলাম 60,000 বদকারের মাফিয়া মারিয়ে লাইবেন, অনিটার লগে তো 40,000 আছে। ক না ফাইকারি ধরে মারিয়ে লাইম, তারা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে না। এবার বুঝেন আমাদের বাঁচার অধিকার আছে কিনা। একটা পৃথিবীতে যদি 810 কোটি মানুষ থাকে, এর ভিতরে 700 কোটির কাছে এখন আমরা দাওয়াত পৌঁছাইতে পারি না। দাওয়াত পৌঁছাইতে হারি আর না হারি, কিন্তু ইগে ইগের দালাল কইতে ইচ্ছি আল্লাহ দিলে। এতে হাতে কাফের কয়, হাতে হাতে ফাসেক কয়, আমরা হুজুরেরা আর কিছু না হারি। আর আল্লাহর যে বান্দা সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছাইছে, হেরে আমরা ইহুদির দালাল কই, নিজের দেশে তো নির্বাচন করে দিতে ভাবছি। এই গ্রহের কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দম সাইয়্যিদিনা ডক্টর জাকির নায়েক, আল্লাহ তার হায়াতে বরকত দেয়। সকলের কাছে দাওয়াতি গাছ। আহা কয়টা কাফের নাউজুবিল্লাহ কামরা। যে সমস্ত রাষ্ট্রে সরাসরি ইহুদিরা হস্তক্ষেপ, ওই রাষ্ট্র 6টা রাষ্ট্রে তার ঢুকা নিষিদ্ধ। তাইলে উনি ইহুদিরকে দালাল হইল কেমনে? নিজের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব কিছু বাজেয়াপ্ত। আজ মালয়েশিয়ার জমিনে পড়ে রয়েছে, কোথায় বাড়ি কোথায় ঘর। আল্লাহ হুজুর গুনে নামনে হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ এই জাতির হুজুরটি ঠিক হইলে আল্লাহ আফামর জনতাটি ঠিক হইব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলারে আল্লাহ আপনার পথে আনন্দ যাইব। আল্লাহ আল্লাহ এই হুজুর গুলা বড় বড় স্কলার গুলারে কাফের ফতুয়া দিয়ে লা, ঠিক কিনা? ইগুনের হলদা নিয়ে বিশ্ববিখ্যাত স্কলার দেশে থাকতে পারে না। আল্লাহ আমরু বিল মারুফ এক এক সেক্টরে এক এক কাজ করবে, ঠিক নিও। ইঞ্জিনের কাজ হয় এক জায়গা, ডেন্টিং পেন্টিং হয় এক জায়গা, ওয়ারিং হয় এক জায়গা, রং লাগায় আরেক জায়গা, ওমা গ্যালাস দোয়ান আরেক খানো, গাড়ির সিট আরেক জায়গা, চাক্কা আরেক জায়গা, রিং আরেক জায়গা। ওর কথা কয় না। এইভাবে এক একটারে দিয়ে এক একটা ট্রিটমেন্ট করে। ও যে সমস্ত রোমে আফসারি নয়, এতে কেমন পর্যন্ত সৃষ্টি হইলো, যে সমস্ত রোমে হান্দাইতে হাঁটতো না, এই সমস্ত রোমে রাজা বাদশা বৈজ্ঞানিকদের জন্য হেদায়েতের বাণীর কাজ করতেছে ডক্টর জাকির নায়েক। সে মানুষটারে তুই ফতুয়া দিস, তোর জিরবের বিচার আল্লাহ করব, ঠিক না? এই জন্য কহ ব্যক্তি আল্লাহ নুন আর মা পুরা লাখ মারিলেই মাই। তাহলে আমলে ঠিক করতে আসো, আকীদা ঠিক করতে করতে 700 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আমার প্রিয় বোন রীতা কুণ্ড, কি কুণ্ড, ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন, যে সাবজেক্টে পড়লে ম্যাজিস্ট্রেট আর ডিসি ও সচিব, সে সাবজেক্টের টিচার। আমার রসুলের একটা হাদিস গবেষণা করছে, অনেক ধর্মগ্রন্থ পড়ল, দেয় বুয়া জাল নোট। কি নোট? মহাগ্রন্থ আল কোরআন তার কাছে ভালোই মনে হইল, নবীর হাদিসগুলো ভালো মনে হইল। একটা হাদিসে তার জীবনের গতি মোড় নিয়ে নেয়। সে পড়লো, আমি নবীর একটা হাদিসকে আমার বেশি লাইক লেগেছে। তোমার সাথে কেউ যদি কথা বলে তুমি তার কথাটা শেষ পর্যন্ত শুনবে। ওই লোকটা 1500 বছর আগে আমার হৃদয়ের অনুভূতি কেমন করে জানলো।
আমি অবাক, এ তো কোনো সামান্য মানুষ না, নির্ঘাতে মহাপুরুষ। এই লোক যে আমার সর্বনিম্ন অনুভূতিটা ফিলিংস করতে পারছে 1500 বছর আগে, সে লোকের জন্য আমার দেহ মন প্রাণ প্রেম কেন আমি তার কদম মোবারকে কোরবান করতে পারবো না? আমি তার কদমে আমার মন প্রাণ সব সঁপে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। যে হাদিস নিয়ে 150 কোটি মুসলমান কোনোদিন চিন্তাও করে না, আর সে হাদিস নিয়ে একজন হিন্দু মহিলা গবেষণা করিলেছে নবীজির কোন কথাটা কার কলজের ভিতরে দাগ লাগে জানে কে? জানে কে? এক এক ফার্সের কাজ করব, এক এক স্কলার। ডাক্তারদের মাধ্যমে এক একটা সুন্দর কথা আসবে, উকিলদের মাধ্যমে আসবে, রাষ্ট্রপতিদের মাধ্যমে আসবে, প্রধানমন্ত্রীর মাধ্যমে আসবে, ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আসবে, আলেমদের মাধ্যমে আসবে। ইসলামটা তো একটা বিশ্বজগৎ, কোন কথা কার হেদায়েত নসিব হয় জানে কে? তুই খালি লিজ আনছো হেদায়েতের, হ্যাঁ? আর ককাল হুজুর তুই এভাবে থাকবে হুজুর, আল্লাহ তোমার সোজা করো হুজুর। দুঃখে গুদ্দে ফাড়ে আজ আমর বিল মারুফ নহি আনিল মুনকারের কাজ স্টপ হতে চলছে, ঠিক না? প্রযুক্তি দিয়েও করা যায়, শিল্পকলা দিয়ে করা যায়, গান দিয়ে করা যায়। একটা গানও একটা তাবলীগী দিনের কাজ। নবীজি মসজিদ নববীতে এটার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, ঠিক না? দেখা যায় 4 ঘন্টার একটা ওয়াজ একটা গানের ভিতরে হয়ে যায়, ঠিক না? অনেক কথা একটা গানের 3 কলিতেও চলে আসে। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। এবার কাবে আহবার আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছে, শোনুয়া ফাজিলপুর তোর অবস্থান কেমন? তুই তো বড় হুজুর। হুজুর আরে বেকে বালা কয়, তাইলে বুঝলাম তোমার ইমানে দুর্বলতায় আছে। একটা দল মত নির্বিশেষে বেক বালা কয় অলিদ কিতা অলিদ এন্ড 42 গোলালু 42 বেক তরকারিত লাগে। বুঝছি বেশা তুই নেহি আনিল মুনকারের কাজ করো না, আমর বিল মারুফের কাজ করো না, নিজেরও লই ব্যস্ত আছো। এটা যদি কইতা আডিলে দৌড়াইতো, হুজুর আই মদ খাই পড় কিতা। এবার আসেন ফুসাইলির জন্য প্রযোজ্য সেটা আমল করিয়েন। ওনারে এক মুরিদানা ধরছে, হুজুর আপনি যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটার কাজটা করেন না, ঘটনাটা কিতা? করে বাজি নাই নিজের লই চিন্তা। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে আর হিডের সামলা থাকতো না, আই মার খাইতে ইত্যান ন, আই ইমান ঠিক রাখতে ইত্যান ন, এই জন্য বাজি আই এটা করি না। তাইলে বুঝা গেল যারা এই কাজটা করে তারা ক্লাস 1 ইমানদার, কথা ঠিক কিনা? আর আমরা কই হাতে রে ভাঙছে ভাঙছে, ঠিক না? অথচ তিনি ক্লাস 1 মুমিন। নবীর সুন্নাহ মোতাবেক যে কাজটা করতে যাই মজলুম হয়, জুলুমের শিকার হয়, আহা সে এই গ্রহের মনে করবেন যে সবচেয়ে ভালো আমলদার, সবচেয়ে ভালো ইমানদার ব্যক্তি, সবচেয়ে ভালো মুত্তাকি। আরো কত কথা আছে, সব কইতাম না, কথা তো নেটে যাই কই, পরে আমি মারি খাওয়া লাগবো। এগুলো অল্প অল্প করে কই, বুঝছি? এই সৎ কাজের আদেশের শর্ত 3টা: মুকাল্লাফ হওয়া, মুমিন হওয়া, আদেল হওয়া। আমির ওমরাদের কাছে কেমনে কেমনে সৎ কাজ আদেশ করলে কি সওয়াব, নিষেধ করলে কি সওয়াব। এবার হনেন খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামরাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক রাওয়াহু হাকিম। আমার নবী কয় এই জগতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপর হচ্ছে ওই লোক যে লোক প্রশাসকের কাছে আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করার কারণে তারে ইজ্জত হত্যা করে, তারে হত্যা করে, তার লাইফটা বরবাদ করে দেয়, এই লোকটা আমির হামজার সাথে জান্নাতে থাকবো। আমির হামজা 1 নম্বর, 2 নম্বর হইলো ওই লোক। শুনছেন নি?
কথা কন চিনচিননি আমরা তো হাম সবাই সবাই বেটকে কেন হ্যাঁ রঙালাসি মুখের একটা আম খাই ইস বাইর মতো করি গো ইস নবী কি কয় আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ এই জগতের শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে প্রশাসকের দরবারে হক কথা বলা ঠিক কি না এবার টোকাইছান সারা পৃথিবীতে কয়জন আছে যেগুনে প্রশাসকের দুয়ারে হক কথা কইছে হিটের সামরা হিটও নাই হিট খাড়া লাগে চিত্ত না বছরে বছর ফ্লোরে হতে টান লাগবো আহা ঠিক রে হিটের সামরা তো দূরের কথা নবী কয় হাতের হিটও থাকতো না হিট খাটো হইতে হইতো না আজীবন যে লহসন লাগবে এটা নবীর সুন্নাহ এবার দেখেন কাজটা কত কষ্টকর এই কাজটা আবু বকরও করছে আবু বকরও ঘুষি খাইছে নবী যে কাবা শরীফ তাওয়াফ করে আর আবু জেলবা সাহেবা মুগিরা সিটিং রুমে ক দেখছতি মুহাম্মদে লাব্বায়ে কয় এক আল্লাহ কত গো মূর্তির আর কতকাল হেদানি উনাইবি রে দরসা রে মুহাম্মদের ধর সুযোগ আছে দোফার গিয়া ধর এবার হুজুরের একা ভাই ধরছে হুজুরে কি কয় ইয়া মাশারা কুরাইশিন তারা বেকে মিলি ধরছে হুজুর টোড়া চাবি ধরি রুমাল দিয়ে হাসায় কতই আঙ্গ মূর্তির খারাপ ক কিল্লাই কহে আইছি মূর্তি করে শেষ করিবা আল্লাহ তারপরে আমা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ফাকাদ জিতুকুম বিযবহে আই তোকর জব করিবা আল্লাহ এই দুনিয়াতে আইছি এ কথা কইছে আত্মদেরি ন মার শুরু গুমশানি কিলানি কন্যানি ছড়া হাও ঘরে কোন কাজে আইছে আমি আর বাড়ি তো বিন্দাউত মসজিদ সেভেন আপ খাইছিলেন দে কাকু ঠিক নিও সিরাওয়ালা দিয়ে দেখাই এটা আবু বকরের বাড়ি কার বাড়ি আর রাজরে ওই তুই হেন খাইছিলি আখের রস আজ আখের রস করলি এ আবু বকর দৌড়ে আয় কয় ও হুয়াই আপকি ওয়াইলাকুম কান্তি আছে আর কই রে কুরাইশের নেতারা রে কিল্লারে মানুষটারে বারস আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ তোরা বুঝি এই লোকটারে মারিয়ে লাবি যে লোক কয় এক আল্লাহ জিন্দাবাদ এই কথাটার কারণে বুঝি তোরা মিয়ারে ভাবে মারিয়ে লে তিয়ারস তারপরে সুম্মান সারাফু আনহু ওয়া ইন্না যালিকা লা আশাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগা মিনু আমি দেখছি হুজুরের হেদির যে মাইরটা দিছে তাইফের মাইর ফেল আহারে হুজুরের গণদোলা দিছে আমি বহুত কষ্ট হুজুরের ছড়াই আনছি আমি মার গেছি আল্লাহু আকবার তাইলে নবীও কাজীটা করতে যায় মার খাইছিনি তুই তোর লামাইয়ারে নামাজের কথা কইলে তোরে মারবনি রে সকালবেলা কোচিং থাকলে বুড়িকে বুড়ি নাতিনে উঠে দে শেষাই উঠে ওঠ নাতি ওঠ মা বাবা ম্যাথের শিক্ষক আছে তুই ম্যাথ কর টিচার আছে ওঠ ওঠ সরাব ওঠ তুই বহুত কিছু হয়ে যাবি আর আল্লাহরে কইছি পুত্রে এক ক্লাস তো শুধু আল্লাহরে চিনবি আর নবীরে চিনবি তো বেটা এক ক্লাসের হর যা হয় হারস আর সেদিন না কইছি পুত্রে আর আল্লাহরে চিনিস এরা আর নবী কেমন দন নবীরে চিনিস যা তুই 18-20 সাবজেক্ট দে তোর অড়াস কথা তুই উঠে তুই আজ পর্যন্ত তো কইলি না তুই বুড়িয়া বেলে নাতি রে আর আল্লাহরে চিনিস রে আর নবী সাহেবের চিনিস আমরা ঘরে ঘরে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতেছি না কথা কর করতেছি যদি আমরা করতাম তাহলে মাদক দ্রব্য 0% চলে আসতো ইফটিজিং হইতো না দর্শন হইতো না ফরকিয়া আরে আজ্জা কইছে ওয়াজ করছে কাই ফরকিয়ার ওয়াজ করতাম আর মা বোনেরা আসবে আরো কত ফরকি হইব বোন আলো যেতে আছে সামনে তো ঘর হলে যাবো ঠিক রে কি জামানা আইছে রে বেডা বেডা হতিন কথা কয় না আরো শরীর খারাপ তুইও আজ রানা বিতে আদি বইরিস প্রোগ্রাম আর খালি দুইটা আইও আটকিছে তোরা আরে আজকে নীলে গেম দিতে আস ওই কথা ক বেডা বেডা হতিন বেডা বেডা
এটার কারণটা কি? আমরা তাদেরকে দাওয়াত পৌঁছাতে পারিনি। বুঝাইতে হইব। আপনি আপনার ছেলেরে বুঝাইবেন মাদক দ্রব্যটা কি খারাপ, জাতি আমাদের কিভাবে ধ্বংস হয়। আশেপাশে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন, স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে দাওয়াত পৌঁছাইবেন। আমরা তো শর্মে আপনার বন্ধুরে দাওয়াত দেন না। আপনার দাওয়াত পৌঁছাইবেন, কবুলের মালিক কে? আর মা বোনেরা দাওয়াত দেয় না। কি দাওয়াত দিব? আর মা বোনের চলায় তো ঠিক নেই। হেবুডির নিজে হইতো ফেসবুক শরীফ চালায়, তো হেবুডির মাইয়া সেটিং করি সিটিং করি তাই যাইব। এরকম মা বোন আমাদের ফেনি নাই রে। ও মা বোন নবীজি কয়েছেন ফানে মিনা হালিন না রেল আমার আগমা। জাহান্নামের দুইটা পার্টি দেখছিলাম, তবে এগুলো নাই চাই ন। দুই পার্টি আর দেখানো হয়েছিল, তবে সাইবার সুযোগ আইন। এক পার্টি হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা। ওই মহিলাগুলা জামা কাপড় পরব মগর উলুঙ্গিনী, আর ওরা জুলন ফিয়াদিহিম কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। আর কিছু লোক থাকবো, আমি বলি যে তো আজ বাইর কাছে বইয়েন, হিসে বইছেন কে ঘরে আইলে উঠিতে অনিয়ন সামনে বইয়েন না, লড়ে ছড়ি বইয়েন তো কথা হইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আর কিছু লোক যাদের হাতে লাঠি থাকবো গরুর লেজের মতো, লাঠির সামনের কিনার সিয়ন, হাতের কিনার মোড়া, ঠিক নিও গরুর লেজ। দেখছেন নবী বলছে মানে তাগো হাতে বন্দুক থাকবো, এই বন্দুক দিয়ে আদম আলাইহিস সালামের সন্তান করে মারব। সারা পৃথিবীতে অনেক লোকের হাতে বন্দুক, যুদ্ধ যুদ্ধ মাগো। কয় কিছু মহিলা বাহার হইব নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা, তারা জামা কাপড় পরবো ঠিক উলুঙ্গিনী, ফেসবুকে অ্যাড দেয়। ও মা কি কি হাফ প্যান্ট হিন্দি রেখছে মা বোনেরা, ওরে ফাঁসা 1 ফুটের দিকে লই গেছে গা। এবার তো কন আয় খালি কই ইডিতে ফেসবুকে যার হিডা আপনারা কর নাই ওয়াজ করলে আয় দোষী হয়ে যায়, ঠিক নি রে? কিতে কিতে হিনছে, কিতে কইতেন বেটা কুত্তের হাফ প্যান্ট বালা আছে। আর জীবনে আয় 3 রকমের পায়জামা দেখছি। কয় রকম? আর জোরে 2000 সালে কলেজে পড়ছিলাম, আর নবাব ফয়জুন্নেস গভর্নমেন্ট কলেজে বাইসা। আর কিছু কিছু মা বোনেরা এইভাবে পায়জামা পরছে, ও মাগো শরীরের লগে ফিটিং, ও মাগো এটার নাম সুইচ পায়জামা গো। 2000 সাল যায় 2006 সাল আইছে, পায়জামা কিন্তু ঠিকই আগের মতো আছে, তবে এদিকে দোনো সাইডে এতটুকু হারা, আরে কিনার হেন্নে উল্টি আই লাভ ইউ, হে কিনার কো আই লাভ ইউ। ও মাগো হেডার নাম ডিভাইডেড পায়জামা। এবার 2006 সাল যায় 7, 8, 20, 21, 13 বছর, প্রায় কয় বছর? ও মাগো 2020 আর 21 সালে কিছু কিছু পায়জামা বাংলা